আমরা ভিতরে শ্বাস নিচ্ছি এবং শ্বাসটাকে বের করছি। এই মেইন কাজটা করতেছেই ফুসফুস। আমি যখন শ্বাসটা ত্যাগ করছি ঠিক তখনই ধ্বনিটা উৎপন্ন হচ্ছে। এইজন্য বলা হইছে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। আসসালামু আলাইকুম। আমি এক্স ক্যাডেট কাহার, বরিশাল ক্যাডেট কলেজ, বর্তমান পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমি ঢাকা ক্যাডেট কেয়ারে বাংলা ইন্সট্রাক্টর হিসেবে আছি। তোমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো তাদের জন্য বাংলা বিষয়টাকে সহজ করে উপস্থাপন করার জন্য আমি এখানে এসেছি। এখন বাকযন্ত্রের প্রত্যঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানবো কোনটা কি। ঠিক আছে? প্রথমে আমরা আসি ফুসফুস। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস। ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। ধ্বনি বানানটা ভুল, এখানে রস্বইকার হবে। আচ্ছা ঠিক আছে। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হলো ফুসফুস। কারণ আমরা ভিতরে শ্বাস নিচ্ছি এবং শ্বাসটাকে বের করছি। এই মেইন কাজটা করতেছেই ফুসফুস। তাই না? আচ্ছা, ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। এখন একটা কথা চিন্তা করো, তুমি যখন শ্বাস নিবা তখন কি তুমি কোনো ধ্বনি উৎপন্ন করতে পারবা? এই যে আমি কথা বলছি, আমি যখন মুখ দিয়ে কথা বলছি অর্থাৎ বাতাসটা আমার বের হচ্ছে, ঠিক তখনই আমি যখন শ্বাসটা ত্যাগ করছি ঠিক তখনই ধ্বনিটা উৎপন্ন হচ্ছে। যখন নিবো তখনও কিন্তু ধ্বনি উৎপন্ন হবে না। তাই না? এইজন্য বলা হইছে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। ঠিক আছে? এরপর আছে শ্বাসনালী। ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ বিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে যায়। এই যে ফুসফুসের বাতাস সেটা একটা নল দিয়ে আসে, তারপর আমাদের এই মুখ বিবর এবং নাসারন্ধ্র নাকের ফুটো এই দুটো দিয়ে বের হয়, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আসতে যে নলটা ইউজ করে সেটার নাম হচ্ছে শ্বাস নালী। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এখন আসি স্বরযন্ত্র। শ্বাসনালীর উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান। মেরুদণ্ডের ৪, ৫ ও ৬ নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো। আচ্ছা, মেরুদণ্ডের ৪, ৫ ও ৬ নং অস্থি এটা এই যে আমাদের পিঠের এখানে থাকে। আমাদের ছেলেদের এখানে একটা উঁচু অংশ দেখা যায়, এটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলি। ঠিক এই অ্যাডামস অ্যাপেলের পিছনে আমাদের স্বরযন্ত্রের অবস্থান। বুঝতে পেরেছো? আবার এখানে একটা কথা আছে, তোমরা আবার স্বরযন্ত্রকে ষড়যন্ত্র বানাইও না, হ্যাঁ? ওটার আবার বানান আলাদা। এই ষড়যন্ত্র মধ্যে কিন্তু একটা আলাদা জিনিস, হ্যাঁ? এখানে একটা আহ ঝামেলার জিনিস। তো ওই জিনিস আর এই জিনিস দুটো আলাদা জিনিস। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এখানে আসি। বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয়। দেখছো আমি আবার মুখের ভিতর ওই ষড়যন্ত্র মাথায় ঢুকছে, এজন্য ষড়যন্ত্র বলে ফেলছি। এটা অ্যাকচুয়ালি ষড়যন্ত্র। তো বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে যখন বেরিয়ে আসে ঠিক তখনই আমাদের ধ্বনিটা সৃষ্টি হয়। তাই না? এইজন্য দেখা যায় যে একেকজনের ষড়যন্ত্র তো একেক রকম, এইজন্য তাদের ভয়েসটাও একেক রকম। কারো ভয়েসের সঙ্গে কারো ভয়েস সহজে মেলে না। ঠিক আছে।